আমি অন্তরা। বর্তমানে আমি বিবাহিত। আমার কাহিনীটা বলবো আজ থেকে ৮ বছর আগের। আমার ২ ভাই আর ২ বোন। আমি ছোট। আমার ২ মামা, ছোট মামা বেসরকারি চাকরি করে। দার্জিলিংয়ে থাকে মামা। দার্জিলিংয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকে। মামা মাসে ৩ সপ্তাহ মতো কলকাতার বাড়ি যেতে হয় কোম্পানির কাজে। মামি একা ফ্ল্যাটে থাকে। তাই মামার অনেক অনুরোধে আমার মা আমাকে মামার কাছে পাঠিয়ে দেয়। আমি মামার খরচায় দার্জিলিংয়ে থাকি আর লেখাপড়া করতাম। মামি আর আমি খুব আনন্দ মজা করতাম। মামি আর আমার এমন সব চলাফেরা বা কথা হতো যেমন ভাবি ভাবি আর নন্দের কথা হয়। যখন মামা দার্জিলিংয়ে থাকে তখনও মজা হতো। তবে মামা থাকলে রাতটা শুধু আমার একা থাকতে হয়। একদিন রাত প্রায় ১১টা বাজে। আমি বাথরুমে যেতে গিয়ে আমার কানে মামার কণ্ঠস্বর এলো। আমি বুঝতে পারলাম কিসের শব্দ এবং কেন। আমি বাথরুম থেকে ফেরার পথে আর লোভ সামলাতে পারলাম না। জানালার ফাঁকে চোখ রাখলাম। প্রথমে আমার খারাপ লাগছিল। আমি কি করছি? আমার কি ঠিক হচ্ছে? মনে অনেক প্রশ্ন উঠলেও উত্তরের তোয়াক্কা না করে রুমের ভিতরে চোখ পড়ে গেল। রুমের ভিতরে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা কেমন ধপ করে উঠল। ঘরের আলোটা হালকা মোলান, তবু স্পষ্ট বোঝা যাচ্ছিল মামা আর মামি দুজনেই একে অপরকে জড়িয়ে আছে। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। মাথার ভেতর তখন একসাথে হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি কি ভুল করছি? আমি কেন দেখছি এসব? এটা দেখা কি আমার উচিত? কিন্তু যতবার চোখ সরাতে চেয়েছি ততবার যেন এক অদ্ভুত টান আমাকে আবার টেনে নিয়েছে। বুকের ভেতর লজ্জা, ভয় আর কৌতূহলের অদ্ভুত মিশ্রণ। আমি জানালা থেকে ধীরে ধীরে সরে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু দরজা বন্ধ করলেও মাথার ভেতর থেকে ছবিগুলো মুছে গেল না। সেই রাতটা আমি প্রায় চোখই বন্ধ করতে পারিনি। নিজের ভেতরে অপরাধ বোধ হচ্ছিল। আবার অন্যদিকে মনে হচ্ছিল এটাই তো জীবনের এক বাস্তব রূপ, যা আমি আগে কখনো দেখিনি। পরদিন সকালে মামার সামনে দাঁড়াতে গিয়েই আমার বুক কেঁপে উঠল। উনি হেসে স্বাভাবিকভাবেই কথা বলছিলেন, কিন্তু আমার মনে হচ্ছিল উনি সব জানেন। আমি গতরাতে কি করেছি উনি বুঝে গেছেন। দুপুরে মামি আবার রান্নাঘরে আমাকে ডাকল। আমি গিয়ে বসতেই সে হালকা হেসে বলল, অন্তরা, তুই খুব চুপচাপ হয়ে গেছিস রে, কিছু লুকাচ্ছিস নাকি? আমি আটকে গেলাম। তার চোখে এক অদ্ভুত রহস্যময় ঝিলিক। আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি বললাম, না তো, কিছু নাগি। মামি একটু মুচকি হেসে তাকিয়ে রইল। তারপর রান্নায় মন দিল। কিন্তু সেই হাসিটা আমার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। সেই রাতেই অদ্ভুত কিছু ঘটল। বাথরুমে পানি আনতে গিয়ে দেখি করিডর অন্ধকার। হঠাৎ পিছন থেকে একটা শব্দ, অন্তরা। আমি চমকে পিছন ফিরলাম। অন্ধকারে দাঁড়িয়ে আছে মামা। সেই রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। বাইরের রাস্তায় একটা গাড়িও চলছিল না। ফ্ল্যাটের ভেতরে শুধু ফ্যানের ঘুরঘুর শব্দ, আর মাঝে মাঝে দেওয়ালের ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছিল। আমি করিডরে দাঁড়িয়ে জগে পানি ভরছিলাম। হঠাৎ পিছন থেকে সেই ডাক এলো, অন্তরা। ডাক শুনে আমার বুক কেঁপে উঠল। হাতের জগটা প্রায় পড়ে যাচ্ছিল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলাম অন্ধকারে দাঁড়িয়ে আছে মামা। তার মুখ অল্প আলোয় ঝাপসা হলেও চোখের দৃষ্টি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, জি মামা। উনি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। তারপর হালকা গম্ভীর স্বরে বললেন, তুই এখনো ঘুমাসনি? আমি হাসার ভান করে বললাম, না, পানি আনতে এসেছিলাম গো। মামার দৃষ্টি এত তীক্ষ্ণ লাগছিল যে মনে হচ্ছিল তিনি আমার মনের সব গোপন কথা জেনে গেছেন। সেই দৃষ্টি সহজ করতে না পেরে আমি তাড়াতাড়ি ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় শুয়ে রইলাম, কিন্তু ঘুম একটুও এলো না। বুকের ভেতরে ধক ধক শব্দ হচ্ছিল। কানে বারবার বাজছিল সেই ডাক। আর মনে হচ্ছিল মামা কি সত্যিই জানেন আমি গত কয়েক রাত ধরে কি দেখেছি, কিভাবে জানালার ফাঁকে উকি দিয়েছি। পরদিন সকালটা অদ্ভুত ছিল। মামা আগের মতোই স্বাভাবিক ভঙ্গিতে আমার সাথে হাসি মুখে কথা বলছিলেন, অথচ আমি বারবার চোখ নামিয়ে নিচ্ছিলাম। মনে হচ্ছিল প্রতিটা শব্দের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। মামি সেদিনও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। সেই হাসিতে এমন কিছু ছিল যা আমাকে ভেতরে ভেতরে অস্বস্তি দিচ্ছিল, আবার টানেও নিচ্ছিল। দুপুরে খাওয়ার পর মামা অফিসে চলে গেলে মামি হঠাৎ আমাকে রান্নাঘরে ডেকে বলল, অন্তরা, আজ তুই আমার কাছেই থাকবি, কোত্থাও যাবি না।
গিয়ে আমি অবাক হলেও কিছু বললাম না। তার সাথে বসে গল্প শুরু করলাম, কিন্তু লক্ষ্য করলাম মামির চোখে আজ অন্যরকম কিছু, যেন সে আমার কাছে কিছু প্রকাশ করতে চাইছে। সন্ধ্যা নামতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল। শুধু বাইরে থেকে অল্প চাঁদের আলো জানালা দিয়ে ভেসে আসছিল। আমি মামির ঘরে বসেছিলাম, সে মোমবাতি খুঁজছিল। হঠাৎ সে আমার পাশে বসে আলতো করে হাত ধরে বলল, ভয় পেয়েছিস? আমি কাঁপা গলায় বললাম, না, গিয়ে। কিন্তু বুকের ভেতরে কেমন যেন কাঁপুনি হচ্ছিল। মামি ধীরে ধীরে আমার হাতটা শক্ত করে ধরে বলল, অন্তরা, তুই আলাদা, আমি তোকে অন্যভাবে দেখি। আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। বুকের ভেতরে ঢেউ উঠছিল। মনে হচ্ছিল আমি এমন এক পথে পা বাড়াচ্ছি যেটার শেষ কোথায় জানি না। ঠিক তখনই হঠাৎ দরজা কর করে খুলে গেল। করিডোর থেকে আসা মোমবাতির ক্ষীণ আলোয় দাঁড়িয়ে আছে মামা। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে অদ্ভুত কঠিনতা। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল, যেন নিস্তব্ধতার ভেতর বজ্রপাত নেমে এলো। আমি স্তব্ধ হয়ে মামার দিকে তাকিয়ে রইলাম। মামির হাত তখনও আমার হাতে। তিনজনের চোখাচোখি হল, আর সেই এক মুহূর্তেই আমি বুঝতে পারলাম এই ফ্ল্যাটের ভেতরে যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। ঘরে হঠাৎ দরজা খুলে গিয়ে মামার দাঁড়িয়ে থাকা মুহূর্তটা যেন পুরো পরিবেশ পাল্টে দিল। আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। মামির হাত তখনও আমার হাতে শক্ত করে ধরা। আমি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামার চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ হয়ে উঠেছিল। তার দৃষ্টি একবার আমার ওপর, একবার মামির ওপর ঘুরছিল। সেই দৃষ্টিতে আমি ভয়ে গুটিয়ে যাচ্ছিলাম, অথচ ভেতরে কোথাও যেন একটা রহস্যময় আকর্ষণ আমাকে চেপে ধরছিল। মামি হেসে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল কেমন যেন চ্যালেঞ্জের সুর। এই আলো অন্ধকারে সবাইকেই ভিন্ন রকম দেখায়, তাই না? মামা কোনো কথা বললেন না, শুধু ঘরে ঢুকে মোমবাতিটা টেবিলে রেখে দিলেন। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, ডালিয়া, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম করো। তার গলায় ছিল চাপা গাম্ভীর্য, এমন ভঙ্গি যেন শোনাও যায় না। আমি কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে দিলাম, অথচ বুকের ভেতর তখনও কাঁপুনি থামছিল না। মনে হচ্ছিল মামা কি বুঝে গেছেন? মামি কেন এমনভাবে আমার হাত ধরল, আর আমি কেন কিছু বলতে পারলাম না? রাতের বাকি সময় আমি আর ঘুমোতে পারলাম না। বারবার মনে হচ্ছিল পাশের ঘরে কি হচ্ছে। মামা আর মামির চোকাচোখি আসলে কি অর্থ বহন করছে? জানালার ফাঁক দিয়ে তাকানোর সাহস এবার আর পেলাম না, কিন্তু কান পেতে রইলাম। মাঝরাত পেরিয়ে যাওয়ার পরও যেন ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল তাদের কথার ভেতরে আমার নামও কখনো কখনো ভেসে আসছে। বুকের ভেতরে তখন ভয় আর রোমাঞ্চ একসাথে দৌড়চ্ছিল। পরদিন সকালে মামা একদম চুপচাপ ছিলেন, কোনো কথা প্রায় বলেননি। মামি বরং আরও খুশি খুশি লাগছিল, যেন আগের রাতের ঘটনার ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে যা শুধু তার চোখে ফুটে উঠেছে। দুপুরে খাওয়ার পর আমি বই নিয়ে পড়ার ভান করছিলাম, কিন্তু মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই মামি এসে আমার পাশে বসলেন। ধীরে ধীরে বললেন, অন্তরা, তুই ভয় পাচ্ছিস? আমি অবাক হয়ে তাকালাম। গলায় কোনো শব্দ বের হল না। মামি আবার মুচকি হেসে বললেন, ভয়ের কিছু নেই, আমি তোকে ভালোবাসি। গিয়ে আমার শরীর কেঁপে উঠল, যেন এক অদৃশ্য আগুন আমাকে ঘিরে ফেলেছে। সেদিন সন্ধ্যায় মামা আবার দেরি করে ফিরলেন। আমি নিজের ঘরে ছিলাম, বাইরে থেকে দরজা খুলে যাবার শব্দ শুনলাম। তারপর ফিসফিস করে কথা বলার শব্দ। অদ্ভুত ব্যাপার হল, এবার সেই ফিসফিসের ভেতরে আমার নাম স্পষ্ট শোনা গেল, ডালিয়া, আখি। বুকের ভেতর ধরভর শুরু হল। মনে হচ্ছিল তারা ইচ্ছে করেই আমার নাম উচ্চারণ করছে। আমি বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়ালাম। মনে হচ্ছিল আরেকটা রহস্যের দরজা খুলতে যাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি চমকে উঠলাম। বাইরে থেকে খুব নিচু গলায় ডাক এলো, ডালিয়া, দরজা খোল। দরজায় টোকা পড়ার সাথে সাথেই আমার বুকের ভেতর কেমন ধক করে উঠল। মনে হচ্ছিল পুরো শরীরটা হিম হয়ে গেছে। বাইরের গলা আবারও নিচু স্বরে ডাকল, ডালিয়া, দরজা খোল। আমি এক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইলাম। মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। এটা কি মামার ডাক, নাকি মামির? যদি মামা হয় তবে উনি কেন এত রাতে আমাকে ডাকছেন? আর যদি মামি হয় তবে কেন তার গলা এত ভারী শোনাচ্ছে? বুকের ভেতর ভয় আর কৌতূহল একসাথে নেচে উঠছিল। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম।
কাঁপা হাতে কপাটে হাত রাখতেই মনে হলো দরজার ওপাশে কারো নিঃশ্বাস পড়ছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস সঞ্চয় করে আস্তে আস্তে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম মোমবাতির ক্ষীণ আলোয় দাঁড়িয়ে আছে মামা। তার চোখ দুটো যেন ভেতর থেকে জ্বলছিল। ঠোঁটে কোনো কথা নেই, কিন্তু দৃষ্টির ভেতরে ছিল অদ্ভুত চাপা শক্তি। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছু বলার মতো শক্তি পাচ্ছিলাম না। মামা তখন ধীরে ধীরে ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। আমি কাঁপা গলায় বললাম, মামা, কিছু চাই? উনি মৃদু হেসে বললেন, চাওয়ার অনেক কিছুই আছে অন্তরা, তবে আজ শুধু কথা বলবো গো। আমি অবাক হয়ে তাকালাম। মনে হচ্ছিল উনি সবকিছু জেনে গেছেন, আমার রাতের উঁকি, আমার ভয়ের আড়ালে লুকানো কৌতূহল, এমনকি মামির সেই অদ্ভুত আচরণও। মামা বিছানার পাশে বসে পড়লেন, আমাকে ইশারায় বসতে বললেন। আমি ধীরে ধীরে গিয়ে দূরে বসতেই উনি তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। সেই দৃষ্টিতে যেন হাজারটা অজানা কথা ছিল। তিনি হঠাৎ বললেন, অন্তরা, তুই কি জানিস, মানুষ মাঝে মাঝে যেটা চোখে দেখে সেটা মনে অনেক দিন ধরে থেকে যায়? আমার বুক ধরভর করতে লাগল। মনে হচ্ছিল তিনি সরাসরি আমাকে ইঙ্গিত করছেন। আমি গলা শুকিয়ে গেলেও জিজ্ঞেস করলাম, মানে? মামা মৃদু হাসলেন। মানে, কিছু জিনিস থাকে যা চাইলেও ভুলে থাকা যায় না। তুইও কি এমন কিছু দেখেছিস? আমার শরীর কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু মনে হচ্ছিল আমার চোখ সব বলে দিচ্ছে। মামা তখন হঠাৎ উঠে দাঁড়ালেন, জানালার কাছে গিয়ে পর্দা সরালেন। বাইরে রাতের অন্ধকার, শহরের আলো দূরে মিটিমিটি করছে। মামা ধীরে ধীরে বললেন, এই শহরটা অনেক রহস্য লুকিয়ে রাখে অন্তরা, আর তুই তো সেই রহস্যের মাঝখানে চলে এসেছিস। আমি বোঝার চেষ্টা করছিলাম উনি কি বলতে চাইছেন, কিন্তু মাথার ভেতর আরও বিভ্রান্তি জমে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করেই দরজায় টোকা পড়ল। আমি আর মামা দুজনেই চমকে উঠলাম। বাইরে থেকে এবার স্পষ্ট গলায় শোনা গেল, ডালিয়া, দরজা খোল। আমি কি এবার গলার স্বর মামির? ঘরটা নিস্তব্ধ, কেবল মোমবাতির আলো কাঁপছিল আর ছায়াগুলো দেওয়ালে ভেসে উঠছিল। মামা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। মামি তখনও আমার হাত ধরে রেখেছিল। আমার বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল এই নিস্তব্ধতার ভেতরে কিছু ভীষণ ভয়ঙ্কর আর রোমাঞ্চকর শুরু হতে যাচ্ছে। মামা এসে থামল একদম সামনে। চোখে তার সেই অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, যেন আমার ভেতরের সব গোপন কৌতূহল উনি পড়ে ফেলছেন। তিনি নিচু স্বরে বললেন, অন্তরা, এতদিন ধরে তুই শুধু দেখে গেছিস, কিন্তু এখন সময় এসেছে জানারও। আমি থতমত খেয়ে গেলাম, গলা শুকিয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, জানার মানে কি? মামা মৃদু হেসে বললেন, মানে আমাদের গল্পটা গু। আমার মাথা আরও বিভ্রান্ত হয়ে উঠল। মামা ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, এই শহরের আলো ধি, এই নিস্তব্ধ রাতগুলো সবই আসলে একটা আবরণ। আমরা যেটা লুকিয়ে রাখি সেটা বাইরের কারো জানার নয়। কি তার গলায় চাপা রহস্য, যেন আমাকে টেনে নিচ্ছিল সেই অদৃশ্য গোপন জগতে। মামি আমার কানে ফিসফিস করে বললেন, অন্তরা, ভয় পাস না, তুই এখন আমাদের অংশগু। আমার শরীর কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি এমন এক খেলার মঞ্চে এসে দাঁড়িয়েছি যার নিয়ম আমি জানি না, অথচ আমাকে কেন্দ্র করে সব কিছু ঘুরছে। মামা হঠাৎ ঘুরে দাঁড়ালেন, চোখে সরাসরি আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি জানিস আমাদের চোখে তুই কতটা বিশেষ? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিছু বলার মতো শক্তি পাচ্ছিলাম না। মামি তখন আমার কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তোকে আর একা থাকতে হবে না, আমরা দুজনেই আছি। বুকের ভেতরে রোমাঞ্চের ঢেউ বয়ে যাচ্ছিল, ভয়ের সাথে মিশে যাচ্ছিল এক অদ্ভুত আকর্ষণ। বাইরে তখন হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, জানালার কাঁচ কাঁপতে লাগল, মোমবাতির শিখা দুলে উঠল, আর সেই আলো অন্ধকারে মনে হচ্ছিল তিনজনের ছায়া যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে একে অপরের সাথে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার জীবন আর আগের মতো থাকবে না। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। আমি অসহায়ভাবে মামার দিকে তাকালাম। মামা মুচকি হেসে বললেন, এবার বুঝলি, খেলা শুরু হয়ে গেছে গি।